খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত দামি বান্দা, যার কারণে এখনো পর্যন্ত ভারতে উনার নামে কুতুব মিনার দাঁড়ায় আছে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রে আমার আল্লাহ জান্নাতের রুটি খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নাম সহ বলে দিলাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের রুটি খাওয়াইছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ, 6 থেকে 7 বছর বয়স। প্রতিদিন মাদ্রাসায় যায় সকাল 8টায়, দুপুর 1টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে। খাজা কুতুবউদ্দিন বাড়িতে ফিরে আসলে মাকে বলে, মা মাদ্রাসায় থেকে পড়ালেখা কইরা আসছি, কোরআন পড়ে আসছি, আমায় খাবার দাও। মা তার সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নিজে খাবার দেয়, এটা বলে না, বলে যে তুমি আল্লাহর কাছ থেকে খাবার চেয়ে নাও। সন্তান বলে, কেমনে আল্লাহ খাবার দিবে? বলে, অজু বানায় আসো। সন্তান অজু বানায় আসে। মা বলে, নামাজ পড়ো। সন্তান যায় নামাজ বিছায়া নামাজ পড়ে। নামাজের পরে আল্লাহর কাছে মুনাজাত দিয়া আল্লাহর দরবারে খানা চাও। সন্তান আল্লাহর দরবারে মুনাজাত দিয়া খানা চায়। মা বলে, যায় নামাজটা তোলা দেও। যায় নামাজটা তোলা মাত্র ছেলে দেখে যায় নামাজের নিচে রুটি। এটা আল্লাহর দেওয়া রুটি না, মা বানাইয়া রাইখা দিছে ওই রুটি। অর্থাৎ মা ডাইরেক্ট ছেলেরে খানা দেয় না, বরং আল্লাহ দেয়, এটা বুঝার জন্য মা নিজে রাইখা দেয়। প্রতিদিন এমন করে মা সন্তান মাদ্রাসা থেকে আসার আগে 2টা রুটি বানায়া যায় নামাজে নিজে রাইখা দেয়। সন্তান মাদ্রাসা থেকে আসলে আগে অজু বানায়, নামাজ পড়ে, মুনাজাত দিয়ে খাবার চায়, যায় নামাজ তোলা দিয়ে রুটি খায়। মা প্রতিদিন রুটি বানায়া রাখে, সন্তান মনে করে আল্লাহ রুটি পাঠায়। একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা সকালবেলা সন্তান রে মাদ্রাসায় পাঠাইয়া বাবার বাড়ি গিয়েছিল। আস্তে আস্তে লেট হয়ে গেছে, মনে মনে চিন্তা করে, হায় রে, প্রতিদিন সন্তানের জন্য রুটি বানায়া রাখি আমি, সন্তান মনে করে আল্লাহ দেয়। আজকে তো আমার আগে আমার সন্তান বাড়িতে চলে যাবে, রুটি তো আমি বানাই নাই, আমি তো আজকে রুটি বানাইয়া আসি নাই। সন্তান যদি বাড়িতে যায়, নামাজ তো সে পড়বে, আল্লাহর নিকট তো খাবার চাইবে। যায় নামাজটা ধরে সে তোলা দিয়ে দেখবে রুটি নাই। সে তো আমি মাকে মিথ্যাবাদী বলবে, সাথে আমার আল্লাহর উপর থেকে তার আস্থা উঠে যাবে। মা পেরেশান, দৌড়ায়া দৌড়ায়া বাড়ি আসতেছে। আয়েশা দেখতেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘুমায়া আছে। মা তার সন্তান কুতুবউদ্দিনকে ঘুম থেকে উঠালেন, বলতেছে, বাবা ঘুম থেকে ওঠো, আজকে মাদ্রাসা থেকে আসার পরে কি খানা খাও নাই? ছেলে বলে, মা আমি তো খানা খাইছি, মাদ্রাসা থেকে আসছি, অজু বানাইছি, নামাজ পড়ছি, মুনাজাত দিয়া খাবার চাইছি, যায় নামাজ তুলে রুটি পাইলাম, আমি সাথে সাথে খেয়ে নিলাম। মা আজকের রুটিটা অন্য দিনের মতো লাগে নাই, আজকের রুটিটা অনেক মজাদার ছিল, এই জন্য খাওয়া মাত্র আমার ঘুম চলে আসছে। মার বুঝতে দেরি করে নাই, আমার আল্লাহ আমারে বেইজ্জতি করে নাই। আমার সন্তানের দিলে থেকে আল্লাহর যে আস্থা ছিল এটাও আমার আল্লাহ নেন নাই। আমার আল্লাহ আমার সন্তানের জন্য জান্নাতের রুটির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের এই পবিত্র ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সে সুবাতে প্রত্যেকেই কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ।
বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো আমি আল্লাহর ঘর। জমিনের সবচাইতে দামি ঘর কার ঘর? এবং কি এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের থাকার ঘর বানানো হয় নাই। আদম নবী দুনিয়াতে আইসা নিজের থাকার ঘর আগে বানান নাই, আগে আল্লাহর ঘর তিনি বানিয়েছেন। যে ঘরের দিকে ফিরে দুনিয়ার সব মানুষ নামাজ আদায় করে, কাবা, আদম নবী আগে আল্লাহর ঘর বানাইছে, নিজের ঘর আগে বানায় না। আল্লাহর রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সব চাইতে প্রিয় ঘর আমার আল্লাহর, চাহুনিতে হলো আল্লাহর ঘর। আল্লাহর দৃষ্টিতে এই জমিনের সব চাইতে প্রিয় ঘর হলো আল্লাহর ঘর। অর্থাৎ আল্লাহর নবী বললেন, এই জমিনের সবচাইতে শ্রেষ্ঠতম প্রিয় জায়গা হলো আমি আল্লাহর ঘর, মসজিদ। তার মানে দুনিয়ায় ঘরের কোনো অভাব নাই। মানুষ ডুপ্লেক্স বাড়ি বানায়, মানুষ 10 তলা 20 তলা বাড়ি বানায়। ডুপ্লেক্স বাড়ি, 10 তলা 20 তলা বাড়িগুলো আমি আল্লাহর দরবারে ততটা প্রিয় না। আমি আল্লাহর ছোট্ট একটা টিনের ঘরও যদি হয় এটা মসজিদ, এটা আমি আল্লাহর দরবারে বড় প্রিয়। এই জমিনের ছোট্ট একটা মসজিদ, আল্লাহর নবী বলেন, ছোট্ট একটা মসজিদের সাথেও যদি কারো সম্পর্ক ভালো হয়, আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে ওই বান্দাকে ছায়া দান করবে। মসজিদে হারাম এটা আল্লাহর ঘর, মসজিদে নববী এটাও আল্লাহর ঘর, মসজিদে আকসা ফিলিস্তিন ওইটাও আল্লাহর ঘর। আপনাদের এই যে মসজিদটা যেখানে বসে আছেন এটাও আল্লাহর ঘর। ওখানেও আল্লাহর নামের ইবাদত করা হয়, এখানেও আল্লাহর নামের ইবাদত করা হয়। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই মসজিদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে, হাসরের ময়দানে সূর্যের উত্তপ্ত গরম যেই দিন লাগবে সেই দিন এই মসজিদের সাথে ভালো সম্পর্কওয়ালা ব্যক্তিরা হাসরের ময়দানে ছায়া পেয়ে যাবে, আরশের ছায়া। তাহলে মসজিদের সাথে সম্পর্ক কার? বেনামাজির নাকি নামাজির? মসজিদের সাথে সম্পর্ক ওই ব্যক্তির যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে সে আদায় করে। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তার সাথে মসজিদের সম্পর্ক। আর আল্লাহর নবী বলেন, মসজিদের সাথে যাদের সম্পর্ক, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ওই বান্দা ছায়া পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যেমন কাবা ঘর, আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম 7ম আসমানে গিয়েও আমি একটা ঘর দেখতে পেয়েছি, দুনিয়ার কাবা ঘরের মতোই ওই ঘরটা। আমি ওখানে গিয়ে দেখলাম ওই ঘরের একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7ম আসমানে গিয়ে আমি তিনাকে দেখলাম, তিনি ওই আসমানের যে কাবা ঘর ওই ঘরের সাথে হেলান দিয়ে বসা। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি এই ঘরের সাথে হেলান দিয়ে কেন বসে আছেন? ইব্রাহিম নবী বলে, এই ঘরটা
দুনিয়ার কোনো মানুষের ইবাদতের ঘর না। আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতারা এই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করে। আমি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করেছিলাম, এই জন্য আমার মৃত্যুর পরে আল্লাহ আমার এই ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে জায়গা দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী ছিলেন এই দুনিয়ায় কাবা ঘর নির্মাতা। উনি ঘর নির্মাণ করেছেন নিজের জন্য নয়, বরং গোটা উম্মতে মুসলিমার জন্য। আল্লাহ তিনারে এমন একটা জায়গার মধ্যে রাখছেন যেটা এত দামি জায়গা, ফেরেশতারা যেখানে ইবাদত করে। শুধুমাত্র তিনি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, মুমিনের কাজ হবে আল্লাহর ঘর নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা। মুমিন মসজিদ নির্মাণ করবে, আর কাফের বেঈমানরা মসজিদ ভেঙে ধ্বংস করে দিবে। ভারতের মধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে, দেখছেন না? বেঈমানরা মসজিদ ভাঙে, মুমিন মসজিদ নির্মাণ করে। যারা মসজিদ নির্মাণ করে তাদের ব্যাপারে আল্লাহর নবীর ভাষ্যমতে হাদিস, আল্লাহর নবী বলেন, যারা নাকি জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ জান্নাতের মাঝে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। যেই বান্দা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। অনেকের তো গ্রামে একটা বাড়ি, শহরে আরেকটা বাড়ি, ঢাকা শহরে আরেকটা, কুমিল্লা শহরে আরেকটা, পারলে আবার লন্ডনে আবার বাড়িও কিনে। আল্লাহর নবী বলেন, রে উম্মত, নিজে থাকার জন্য যদি এত পরিমাণ ঘর বানাইতে পারো, আমার আল্লাহর ইবাদতের জন্য তোমরা কেন ঘর নির্মাণ করতে পারো না? শুনে নাও, শুনে নাও, কেউ যদি আল্লাহর ইবাদতের জন্য ঘর নির্মাণ করো, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্মাণ করবেন। বিশ্বাস হয়নি? হ্যাঁ, দুনিয়াতে মসজিদ বানাইলে জান্নাতে আল্লাহ ঘর দিবে, বিশ্বাস হয়নি? আল্লাহর নবী বলেন, মুমিনের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। আমি নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলাম, মদিনায় যাওয়ার পরে আমি নবী সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছি, নিজের ঘর না। নবী মদিনায় যাওয়ার পরে মসজিদে কুবা নির্মাণ করেছেন। নবী তারপরে মসজিদে নববী নির্মাণ করেছেন। নবী বলেন, আমি মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় আসার পরে আগে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছি, পরে নিজের ঘর বানাইছি। এজন্য আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবেন। বাদশাহ হারুন রশিদ নবীর এই হাদিস শুনা নিজের আর সামলাইতে পারে নাই, জনসম্মুখে ঘোষণা দিলেন, আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করব, মসজিদ। বাদশাহ সকলের সামনে ঘোষণা দিলেন, আমি আল্লাহর একটা ঘর মসজিদ নির্মাণ করব। যেমন মনোভাব তেমন কাজ, একটা মসজিদ তিনি নির্মাণ করলেন। এত সুন্দর মসজিদ, মানুষ নামাজ পড়ে আর আনন্দ উপভোগ করে। সমাজে এলাকাতে এত বড় মসজিদ আগে ছিল না, এখন যত বড় মসজিদ। এখন নামাজ পড়া আমরা তৃপ্তি পাই, মজা পাই। মানুষের আনন্দ দেখে বাদশাহ হারুনের রশিদের দিলের মধ্যেও বড় আনন্দ। মানুষ আল্লাহর ঘরে নামাজ পড়ে মজা পায়, বাদশাহ হারুন রশিদ মসজিদ নির্মাণ করে দিয়ে তিনিও মজা পায়। বাদশাহ হারুন রশিদ একদিন ঘুমাইতেছেন,
ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন দুইজন ফেরেশতা এসে বলে হারুন চলো। হারুন রশিদ বলে আমি কোথায় যাব? ফেরেশতারা বলে তুমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে একটা আল্লাহর জন্য ঘর বানাইছো, আমার আল্লাহও তোমারে খুশি করার জন্য জান্নাতে একটা ঘর বানাইছেন। তোমার জান্নাতি ঘরটা দেখার জন্য তুমি আমাদের সাথে চলো। স্বপ্ন যুগে দেখাইছেন বাদশাহ হারুন রশিদকে। আল্লাহওয়ালারা যারা নাকি আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের ঘরও দেখাইতে পারে কি পারে না? পারে না। আল্লাহ কি চাইলে দুনিয়াতে জান্নাতের ঘর দেখাইতে পারে না? আল্লাহ যদি চায় দুনিয়াতে আল্লাহ জান্নাতের ঘর দেখাইতে পারে। আল্লাহ যদি চায় কাউরে আল্লাহ দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খাওয়াইতে পারে। আল্লাহ যদি চায় দুনিয়াতে জান্নাতের পোশাক তারে পরাইতে পারে। আমার আল্লাহ যদি চায় বান্দাকে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ দুনিয়াতে দান করতে পারে। উনারে তো আল্লাহ জান্নাতের ঘর দেখাইছে, মানে উনার জান্নাত আল্লাহ দেখাইছে। এই জমিনে এমন লোক ছিল যারে আল্লাহ জান্নাতের বউরেও আল্লাহ দুনিয়াতে দেখাইয়া দিছেন। খাজা আব্দুল ওয়াহেদ এক ব্যক্তির নাম। আল্লাহর এত প্রিয় ব্যক্তি ছিল খাজা আব্দুল ওয়াহেদ। আল্লাহর ইবাদত করতে গিয়া জীবনে বিয়ে পর্যন্ত তিনি করেন নাই। খাজা আব্দুল ওয়াহেদ আল্লাহর এত প্রিয় বান্দা, আল্লাহর ইবাদত এত পরিমাণ করছেন, অন্য কোনো দিকে ফিরার সময় তিনি পান নাই, অন্য কোনো কাজে মনোনিবেশ তিনি করতে পারেন নাই, জীবনে বিয়া পর্যন্ত করেন নাই। খাজা আব্দুল ওয়াহেদের জীবনের শেষ সময় আসার পরে একদিন আল্লাহ বলে রে ও খাজা আব্দুল ওয়াহেদ, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে বিয়ের ব্যবস্থা করে দেই নাই, তবে আখিরাতে তুমি এমন একজন নারীকে পাইবা যে নারীটা তোমার মতো সেও দুনিয়াতে এখনো বিয়ে করে নাই। আমি আল্লাহর ইবাদত করতে গিয়া খাজা আব্দুল ওয়াহেদ বলেন ও আল্লাহ, যে মহিলাটার জীবনে বিয়ে করে নাই তোমার ইবাদত করতে গিয়া সে কি এখনো দুনিয়াতে জীবিত আসেনি? আমার আল্লাহ জানায়া দিলেন যে খাজা আব্দুল ওয়াহেদ, যে মহিলা জান্নাতে তোমার বউ হবে যে দুনিয়াতে বিয়ে করে নাই সে বর্তমানে জীবিত আছে। খাজা আব্দুল ওয়াহেদ বলে মালিক, কোথায় গেলে আমি আমার সেই জান্নাতি বউয়ের দেখা পাবো? আমার আল্লাহ তিনাকে ঠিকানা বলে দিলেন, তুমি এমন এমন দেশে যাও, অমুক মরুভূমিতে গিয়ে দেখবা মাইমুনা নামের একটা মেয়ে ছাগলের রাখালগিরি করতেছে, ছাগল চড়ায়। ওই মাইমুনা তোমার জান্নাতের বউ হবে। খাজা আব্দুল ওয়াহেদ আল্লাহর ফরমান পেয়ে চলে গেলেন। তিনি সফর করে ওই মরুভূমিতে গিয়ে দেখতেছেন মাইমুনা নামাজ পড়তেছেন, আশেপাশে তার ছাগলগুলো হাঁটাচলা করতেছে। খাজা আব্দুল ওয়াহেদ মাইমুনার সামনে যান নাই, তিনি নামাজ পড়েন, আব্দুল ওয়াহেদ পিছনে দাঁড়ানো। মাইমুনার নামাজ শেষ হয়েছে, খাজা আব্দুল ওয়াহেদ তিনাকে সালাম দিলেন। মাইমুনা সালামের জবাব নিলেন, বললেন আব্দুল ওয়াহেদ আপনি এখানে কেন এসেছেন? খাজা আব্দুল ওয়াহেদ অবাক হয়ে গেলেন, আমি তো কোনোদিন তাকে দেখি নাই, সে কোনোদিন আমায় দেখে নাই, অথচ আমার নাম ধরে বলতেছে আব্দুল ওয়াহেদ আপনি এখানে কেন এসেছেন? আব্দুল ওয়াহেদ বলে মাইমুনা তুমি আমায় কেমনে চিনলা? তোমার সাথে তো আমার কোনোদিন দেখা হয় নাই, পরিচয় হয় নাই। মাইমুনা বলে রুহের জগতে আমার আর আপনার রুহ দুইটা একসাথে ছিল, আপনার রুহের গ্রাণ তখন আমার মনে ছিল,
ওই গ্রানটা আজও পর্যন্ত আমার দিলের মধ্যে কেমন জানি আটকে আছে। আপনি আমার পিছনে আসছেন, আপনার রুহের জগতের যে গ্রান, এই গ্রানটা আমার দিলের মধ্যে আবার ভেসে উঠেছে। আমি বুঝতে পেরেছি আমার আব্দুল ওয়াহেদ হয়তো আমার কাছে চলে এসেছে। আপনি কেন আসছেন? খাজা আব্দুল ওয়াহেদ বলে, আমার আল্লাহ আমারে পাঠাইছে দুনিয়াতে আমার জান্নাতের বউ দেখার জন্য। মাইমুনা বলে, না না, আমি আপনাকে দেখা দেব না, কারণ আমি আপনার দুনিয়ার বউ না, আমি আপনার জান্নাতের বউ। দেখা হলে আমার আপনার দেখা হবে জান্নাতে, আপনি ফিরে চলে যান। আমার আল্লাহ যদি চায় দুনিয়াতেই জান্নাতের বউ দেখাইতে পারে, আমার আল্লাহ যদি চায় দুনিয়ায় জান্নাতের খাবার খাওয়াইতে পারে। ভারতের মধ্যে দাঁড়ায় আছে কুতুব মিনার, ভারতের রাজধানী দিল্লি শহরে, যার নামে এই কুতুব মিনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত দামি বান্দা, যার কারণে এখনো পর্যন্ত ভারতে উনার নামে কুতুব মিনার দাঁড়ায় আছে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রে আমার আল্লাহ জান্নাতের রুটি খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নাম সহ বলে দিলাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের রুটি খাওয়াইছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ, 6 থেকে 7 বছর বয়স। প্রতিদিন মাদ্রাসায় যায় সকাল 8টায়, দুপুর 1টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে। খাজা কুতুবউদ্দিন বাড়িতে ফিরে আসলে মাকে বলে, মা, মাদ্রাসায় থেকে পড়ালেখা কইরা আসছি, কোরআন পড়ে আসছি, আমায় খাবার দাও। মা তার সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নিজে খাবার দেয়, এটা বলে না, বলে যে তুমি আল্লাহর কাছ থেকে খাবার চেয়ে নাও। সন্তান বলে, কেমনে আল্লাহ খাবার দিবে? বলে, অজু বানায় আসো। সন্তান অজু বানায় আসে। মা বলে, নামাজ পড়ো। সন্তান যায় নামাজ বিছায়া নামাজ পড়ে। নামাজের পরে আল্লাহর কাছে মুনাজাত দিয়া আল্লাহর দরবারে খানা চাও। সন্তান আল্লাহর দরবারে মুনাজাত দিয়া খানা চায়। মা বলে, যায় নামাজটা তোলা দেও। যায় নামাজটা তোলা মাত্র ছেলে দেখে যায় নামাজের নিচে রুটি। এটা আল্লাহর দেওয়া রুটি না, মা বানাইয়া রাইখা দিছে ওই রুটি। অর্থাৎ মা ডাইরেক্ট ছেলেরে খানা দেয় না, বরং আল্লাহ দেয়, এটা বুঝার জন্য মা নিজে রাইখা দেয়। প্রতিদিন এমন করে মা সন্তান মাদ্রাসা থেকে আসার আগে 2টা রুটি বানায়া যায় নামাজে নিজে রাইখা দেয়। সন্তান মাদ্রাসা থেকে আসলে আগে অজু বানায়, নামাজ পড়ে, মুনাজাত দিয়ে খাবার চায়, যায় নামাজ তোলা দিয়ে রুটি খায়। মা প্রতিদিন রুটি বানায়া রাখে, সন্তান মনে করে আল্লাহ রুটি পাঠায়। একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা সকালবেলা সন্তান রে মাদ্রাসায় পাঠাইয়া বাবার বাড়ি গিয়েছিল। আস্তে আস্তে লেট হয়ে গেছে, মনে মনে চিন্তা করে, হায় রে, প্রতিদিন সন্তানের জন্য রুটি বানায়া রাখি আমি, সন্তান মনে করে আল্লাহ দেয়। আজকে তো আমার আগে আমার সন্তান বাড়িতে চলে যাবে, রুটি তো আমি বানাই নাই, আমি তো আজকে রুটি বানাইয়া আসি নাই। সন্তান যদি বাড়িতে যায়, নামাজ তো সে পড়বে, আল্লাহর নিকট তো খাবার চাইবে। যায় নামাজটা ধরে সে তোলা দিয়ে দেখবে রুটি নাই, সে তো আমি মাকে মিথ্যাবাদী বলবে, সাথে আমার আল্লাহর উপর থেকে তার আস্থা উঠে যাবে। মা পেরেশান, দৌড়ায়া দৌড়ায়া বাড়ি আসতেছে। আয়েশা দেখতেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘুমায়া আছে। মা তার সন্তান কুতুবউদ্দিনকে ঘুম থেকে উঠালেন।
বলতেছে বাবা ঘুম থেকে ওঠো, আজকে মাদ্রাসার থেকে আসার পরে কি খানা খাও নাই? ছেলে বলে মা আমি তো খানা খাইছি, মাদ্রাসার থেকে আসছি, ওযু বানাইছি, নামাজ পড়ছি, মুনাজাত দিয়া খাবার চাইছি, যায় নামাজ তুলে রুটি পাইলাম, আমি সাথে সাথে খেয়ে নিলাম। মা আজকের রুটিটা অন্য দিনের মতো লাগে নাই, আজকের রুটিটা অনেক মজাদার ছিল, এই জন্য খাওয়া মাত্র আমার ঘুম চলে আসছে। মার বুঝতে দেরি করে নাই, আমার আল্লাহ আমারে বেইজ্জতি করে নাই, আমার সন্তানের দিলে থেকে আল্লাহর যে আস্থা ছিল এটাও আমার আল্লাহ নেন নাই। আমার আল্লাহ আমার সন্তানের জন্য জান্নাতের রুটির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ চাইলে দুনিয়াতে খাবার দিতে পারে কি পারে না? পারেনি? মুসা নবীর উম্মতরে আল্লাহ ডাইরেক্ট জান্নাতি খাবার দিছে, কোরআনে আছে মান্না ওয়া সালওয়া। মুসা নবীর উম্মত বনি ইসরাইল, এই যে বর্তমান ইসরায়েলের ইহুদিরা জান্নাতের খাবার খাইছে। আল্লাহ চাইলে দুনিয়াতে জান্নাতের খাবারও দিতে পারে, পারেনি? আল্লাহ চাইলে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিতে পারে, পারেনি? পারে না? আল্লাহ যদি চায় দুনিয়াতে জান্নাতের সুসংবাদ জানায় দিতে পারে। নবীর সাহাবী ওমর, উসমান, আলী, আবু বকর 10 জনের ব্যাপারে নবী জান্নাতের সুসংবাদ জানায় দিলেন। তার মানে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদও দিতে পারে। বাদশা হারুন রশিদ মসজিদ নির্মাণ করেছেন, ঘুমায়া গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জান্নাতের বাড়ি। আল্লাহ চাইলে আল্লাহ ওয়ালাদেরকে বহু কিছু স্বপ্ন দেখাইতে পারে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, সবাই যাকে চিনে, যার নাম সবাই শুনেছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রবেলা ঘুমাইতেছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে উনার বাড়ির পাশে কবরস্থানের মধ্যে 2 জন লোক বসা। মালিক ইবনে দিনার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, স্বপ্ন দেখতেছে। তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে। তিনি স্বপ্ন দেখতেছেন 2 জন লোক কবরস্থানের মধ্যে বসা। তিনি বলতেছে আপনারা কারা? 2 জন লোক বলে আমরা আল্লাহর ফেরেশতা। এখানে কি করেন? এই এলাকার নেককার আর গুনাহগার বান্দাদের লিস্ট করি। কারা নেককার কারা গুনাহগার লিস্ট করি। মালিক ইবনে দিনার বলেন, ও আল্লাহর ফেরেশতা, একটু দেখেন না আমি মালিকের নামটা নেককারের লিস্টের মধ্যে আসেনি। ফেরেশতারা লিস্ট খুলা দেখে মালিক ইবনে দিনারের নাম নাই। মালিক ইবনে দিনার অজরে কান্না শুরু করে দিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, হুট করে তিনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে এত পরিমাণ কান্না করতেছে, আল্লাহ গো তুমি আমারে ফেরেশতাদের সাথে মুলাকাত করায়া দিলা। ও মালিক, আমি তো নেককার না জানি, কিন্তু নেককার বান্দাদেরকে তো আমি পছন্দ করি। ফেরেশতা দেখাইতে পারলা, ফেরেশতাদের খাতার মধ্যে কি নামটা আমার উঠাইতে পারো নাই? এত বেশি পরিমাণ কান্না করেছে। কিতাবে লেখে 3 দিন টানা খাওয়া দাওয়া বন্ধ, শুধু কান্না করে আর আল্লাহরে বলে, আল্লাহ নিজে নেককার হইতে পারি নাই, তবে নেককারদেরকে পছন্দ করি। 3 দিন পরে আবার স্বপ্ন দেখতেছে। আল্লাহর ওই 2 জন ফেরেশতা ডেকে ডেকে বলে, রে মালিক, ওই দিনের লিস্টের মধ্যে তোমার নাম ছিল না, আজকে নেককারদের লিস্টের মধ্যে তুমি মালিক ইবনে দিনারের নাম চলে আসছে। তার মানে আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে স্বপ্নে ভালো কিছু দেখায়। এমনই ভাবে বাদশাহ হারুন রশিদকে তার জান্নাতের ঘর দেখাইছে। কেন? তিনি আল্লাহর খুশির জন্য একটা মসজিদ বানাইছেন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইছে।
বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের ঘরের মধ্যে তিনি ঢুকলেন। তিনি জান্নাতের ঘরটা ভালো করে দেখলেন, তিনার মন খুশিতে ভরে গেছে। তিনি তিনার ঘর থেকে বের হওয়ার পরে দেখতেছে সামনে আরেকটা ঘর, একেবারে সেম টু সেম। উনি ভাবছে আল্লাহ মনে হয় বেশি খুশি হইয়া আমারে দুইটা ঘর দিছে। দৌড়াইয়া গেছে ওই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। ঘরে ঢুকবে, ফেরেশতারা বলে খবরদার, এই ঘরের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। বাদশাহ হারুনুর রশিদ বলে কেন আমি ঢুকতে পারবো না? বলে এটার মালিক আপনি না। মালিক আমি না মানে? দুইটা ঘর তো সেম টু সেম দেখা যায়। বলে হ্যাঁ। একটা মসজিদ নির্মাণ করেছে, এর বিনিময়ে আল্লাহ দুইজনকে পুরস্কৃত কইরা দুইটা ঘর উপহার দিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ বলে মসজিদ তো আমি একা বানাইছি, মসজিদ তো বানাইছি আমি একা, কারো দান তো আমি গ্রহণ করি নাই। এই ঘরের মালিককে? ফেরেশতারা বলে এখানে নেম প্লেট আছে, আপনি নেম প্লেটের মধ্যে নামটা দেখেন। বাদশাহ হারুনুর রশিদ তাকায়া দেখে এখানে নাম লেখা আছে আহমদ বিন মুসা। উনি দেখে আশ্চর্য হয়ে গেলেন, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেছে। সমস্ত রাজ্যের মানুষদেরকে ডাকছে, আমি তো বলেছিলাম আমি একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু কারো দান অনুদান আমি গ্রহণ করব না। তোমরা কি আমার মসজিদে দান করছো নাকি? সবাই বলে না। এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যত মিস্ত্রি ছিল, যুগালি ছিল, সবাইরে ডাকছে। বাদশাহ হারুনুর রশিদ বলেন আমার মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে তোমরা কি কারো দান গ্রহণ করছো কিনা? সবাই বলেন না বাদশাহ, আপনি তো বলেই দিছেন আপনি একা ডোনেশন করবেন, কাউরে এখানে দান করার সুযোগ দিবেন না, আমরা কারো দান নেই নাই। বাদশাহ হারুনুর রশিদ বলে তাহলে তোমাদের মধ্যে বলো কার নাম আহমদ বিন মুসা? একজন যুগালি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে বাদশাহ মহোদয় আমার নাম আহমদ বিন মুসা, তুমি আমার সামনে আসো। বাদশাহ যুগালি আহমদ বিন মুসাকে সামনে আনলেন। বলো তুমি কি এমন আমল করো যার কারণে দুনিয়াতে মসজিদ বানাইলাম আমি, জান্নাতে আল্লাহ আমার ঘরের সাথে তোমারও একটা ঘর বানায়া দিছে। কেউ যেহেতু দান করে নাই, তাহলে তুমি কি এমন আমল করো যার কারণে তুমি জান্নাতে আমার মতো ঘর পাইছো? আহমদ বিন মুসা বলে বাদশাহ মহোদয়, আপনি যখন মসজিদের কাজ শুরু করেছেন আমরা আপনার মসজিদের যোগালী হিসেবে ছিলাম, নিজের চোখে কত বরকত দেখছি। মসজিদের কাজ চলা অবস্থায় আমি আমার বাড়িতে একটা কূপ খনন করেছিলাম, কূপ, পানির কূপ। এই পানির কূপ খনন করতে গিয়া একেবারে এই মাটির গভীরে আমি 3 টুকরা মরমর পাথর পেয়েছিলাম, যেই পাথরগুলো দেখতে আপনার মসজিদ নির্মাণের পাথরের মতো লাগে হুবহু। আমার বাপ দাদার জমি ভিটা খনন করে কূপ বানাইতেছিলাম, নিচ থেকে আমি 3 টুকরা মরমর পাথর পাইছি। এই 3 টুকরা মরমর পাথর আমি দেখে মাত্র চিনে ফেলছি, এটা তো আমাদের বাদশাহের মসজিদের পাথরের মতো কালার। আমি চিন্তা করলাম দিনের বেলা যদি আমি এটা রাখতে যাই মানুষ দেখে ফেলবে, কারণ বাদশাহ বলেছে কারো দান অনুদান গ্রহণ করবে না। এই জন্য আমি রাতের আন্ধারে আমার এই ভিটা বাড়ির কূপের 3 টুকরা পাথর নিয়া আপনার মসজিদ নির্মাণের পাথরের স্তূপের মধ্যে রাইখা দিছি। রাইখা আমি আমার আল্লাহরে বলছি, ও মালিক, দুনিয়ার কাউকে আমি এই সংবাদ দেই নাই, দুনিয়ার কাউরে আমি দেখাই নাই, রাতের আধারে শুধু তুমি দেখছো আর আমি দেখছি। ও আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করতেছে নিজ অর্থায়নে,
আমার তো এত পরিমাণ সম্পদ নাই মসজিদ বানানোর জন্য, আমার 3 টুকরা পাথর আমি এই মসজিদের জন্য দিয়ে দিলাম। বাদশাহ হারুন রে তুমি যেমন পুরস্কৃত করবা, জান্নাতে তুমি আমারেও এর বদৌলতে একটু পুরস্কৃত করিও। বাদশাহ বলে, রে আহমদ, আমার আল্লাহ তোর 3 টুকরা পাথর নিয়া তোর দোয়া কবুল করে নিছে। জান্নাতে আমার যেমন একটা বাড়ি হয়ে গেছে, 3 টুকরা পাথর দেওয়ার কারণে জান্নাতে আল্লাহ তোর জন্য একটা বাড়ি বানায় নিছেন। তার মানে আল্লাহর নবীর যে হাদিস শুনে বাদশাহ অনুপ্রাণিত হয়েছেন। আল্লাহর নবী বলেছে, কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আখিরাতে আল্লাহ তারে মসজিদ দিবেন। আল্লাহ দুনিয়াতেই এটা বান্দাদেরকে দেখায় দিলেন, যদি তোমরা আমার ঘরে দান করো, অল্প কিছু সাদাকা করো, একটা মসজিদ দিলে যেই পরিমাণ ফজিলত হয়, জান্নাতে যেমন ঘর পাওয়া যায়, তোমার 10 টাকা 20 টাকা 1000 টাকা এটার দ্বারাও তুমি জান্নাতে একটা ঘর পাওয়া যাইবা। এই যে মসজিদটা নির্মাণ হয়েছে, একজনের টাকা না সবার? হ্যাঁ, সবার না? সবার না। প্রত্যেকেই জান্নাতে একটা করে ঘর পেয়ে যাবে। আমার কথা না নবীর কথা? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, আমি নবী ও মসজিদ নির্মাতা। মক্কা থেকে এসে মদিনায় মসজিদে কুবা আমি নবী বানাইছি, মসজিদে নববী আমি নবী নিজ হাতে বানাইছি। যারা মসজিদ বানাবে প্রত্যেককে আমার আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে। এই মসজিদে যারা 2 টাকা দান করেছেন তারাও জান্নাতে ঘর পেয়ে যাবে। যারা এই মসজিদের জন্য 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন তারাও জান্নাতে ঘর পেয়ে যাবে। যারা এই সিলিং এর জন্য 1000 টাকা দান করেছেন তারাও জান্নাতে ঘর পেয়ে যাবে। তাহলে মসজিদ নির্মাণের ক্ষেত্রে সাহায্য সহায়তা করলে বিনিময় আল্লাহ কি দিবেন? জান্নাতে ঘর দিবেন।